আমার প্রিয় সিক্স সেমিস্টার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা, এই ভিডিওর মধ্যে আমি আলোচনা করব তোমার সিক্স সেমিস্টার বাংলা বিষয়ের নাটকের সমস্ত প্রশ্নের উত্তরগুলো পিডিএফগুলো কীভাবে সংগ্রহ করবে। তো এই ভিডিওর মধ্যে আমি ওটাই আলোচনা করব এবং নিচে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি এবং এই নাম্বারে তোমরা বাংলা বিষয়ের কোনো ডাউট থেকে থাকলে তোমরা এটা হোয়াটসঅ্যাপ করে জানাতে পারো এবং তোমরা কেউ এটা ফোন করবে না, তোমরা হোয়াটসঅ্যাপ করে এটা জানাতে পারো। তো আমাদের বাংলা বিষয়ে কোনো অসুবিধা হয়ে থাকলে তোমরা অবশ্যই এখানে হোয়াটসঅ্যাপে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। তো চলো, এবং এই ভিডিওটার মধ্যে আমি তোমাদের 2024 সালে পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের বাংলা বিষয়ে 5টা প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব এবং পিডিএফটাই দেবো। তোমরা কাজে ভিডিওটা ভালো করে শোনো এবং পিডিএফটা অতি অবশ্যই সংগ্রহ করবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো আমার প্রিয় সিক্স সেমিস্টার বর্তমান বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা, হ্যাঁ তোমরা থাম্বনেল একদম সঠিক দেখেছো যে তোমাদের সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফের উত্তর, অর্থাৎ তোমরা সম্পূর্ণ বিনামূল্যে একটা পিডিএফের উত্তর পেয়ে যাবে। এবং এই পিডিএফটার মধ্যে আমি খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ 2024 সালে পরীক্ষার জন্য আসার মতন খুবই গুরুত্বপূর্ণ 5টা প্রশ্নের উত্তর দিয়েছি এবং এই 5টা প্রশ্নই তোমাদের 2024 সালে পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট এবং এই পিডিএফটা তোমাদের সম্পূর্ণ বিনামূল্যে দিয়ে দেবো। অর্থাৎ এই 5টা প্রশ্নের উত্তর তোমরা সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবে। এবং তোমরা যদি সমস্ত প্রশ্নের উত্তর সংগ্রহ করতে চাও, অর্থাৎ আমার সাজেশনে 5 এবং 10 নম্বরের 5, 10 নম্বর এবং 2 নম্বরের প্রত্যেকটা প্রশ্নে তোমরা যদি উত্তরগুলো সংগ্রহ করতে চাও, তো তোমাদের ওই পিডিএফটা যদি নিতে চাও, ওই পিডিএফটা আমি মূল্য রেখেছি মাত্র 50 টাকা। তোমরা যদি ওই 50 টাকা পেমেন্ট করে দিয়ে এবং তোমাদেরকে সম্পূর্ণ 50 টাকা পেমেন্ট করে দিয়ে তোমাদেরকে ওই পিডিএফটা দেবো, ওই পিডিএফটা দিয়ে দেবো এবং ওই পিডিএফটার মধ্যে তোমরা বাংলা বিষয়ের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। অর্থাৎ 5 নম্বরে, 10 নম্বরে এবং শর্ট কোশ্চেন তোমরা সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। তো তোমরা যারা মাত্র এই 5টা প্রশ্নের উত্তর সংগ্রহ করতে চাও, তো তোমরা এই হোয়াটসঅ্যাপে গিয়ে যোগাযোগ করবে যে স্যার আমাদের মাত্র 5টা প্রশ্নের উত্তর প্রয়োজন, আমাদের সব প্রশ্নের উত্তর প্রয়োজনে। তো তোমাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে 5টা প্রশ্নের উত্তর দিয়ে দেবো, অর্থাৎ ওই পিডিএফটা তোমরা পেয়ে যাবে। এবং তোমরা যদি 5, 10 এবং শর্ট প্রশ্ন প্রত্যেকটা প্রশ্নের উত্তরগুলো সংগ্রহ করতে চাও, তো ওই পিডিএফটার মূল্য রেখেছে মাত্র 50 টাকা। তো এই হোয়াটসঅ্যাপে তোমরা যে যোগাযোগ করবে, এটা কিন্তু আমার পেমেন্ট নাম্বার নয়, এটা এখানে যেয়ে তোমরা যোগাযোগ করবে এবং তোমাদেরকে ওইখানে পেমেন্ট নাম্বারটা দিয়ে দেবো। এবং তোমরা যদি 50 টাকা পেমেন্ট করে আমাকে স্ক্রিনশট দিয়ে দিও, তো তোমাদেরকে সম্পূর্ণ আমি ওই পিডিএফটা দিয়ে দেবো, 5 এবং 10 নম্বরের প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেবো এবং তোমাদের যে শর্ট কোশ্চেন করতে হয় সেটার উত্তরটা তোমরা ওখানেই পেয়ে যাবে। তো এবং তোমাদেরকে আমি আবার বলে দিচ্ছি, ভালো করে শোনো। প্রশ্ন তোমাদের 2024 সালে পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। কাজে তোমরা যারা ভাবছো যে আমি 50 টাকা দিয়ে পিডিএফটা কিনবো না, আমি ফ্রিতে উত্তর সংগ্রহ করব, তো তোমাদের উদ্দেশ্যে আমি বলেছি তোমরা কিন্তু প্রথমে এই 5টা প্রশ্নের উত্তর তোমরা অবশ্যই ভালো করে প্রস্তুত করে নেবে, কারণ এই 5টা প্রশ্ন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এই 5টা প্রশ্ন এতটাই ইম্পর্টেন্ট যে এই 5টা প্রশ্নই তোমাদের পরীক্ষাতে চলে আসতে পারে। এবং তোমরা 80 থেকে 90% ধরে রাখো যে এখান থেকে তোমাদের 2 থেকে 3টে প্রশ্ন কিন্তু পরীক্ষা আসতে চলেছে। কাজে তোমরা এই 5টা প্রশ্ন তোমরা নিজেরাই বুঝতে পারবে যে এই 5টা প্রশ্ন কতটা ইম্পর্টেন্ট, তোমরা পরীক্ষা দেওয়ার পর বুঝতে পারবে। কাজে তোমরা যারা এখনও পর্যন্ত এই 5টা প্রশ্নের উত্তর তোমরা প্রস্তুত করোনি, অতি অবশ্যই এই 5টা প্রশ্নের তোমরা উত্তর ভালো করে প্রস্তুত করে নেবে। এবং এই ভিডিওটা শেষে আমি, অর্থাৎ এই ভিডিওটার মাধ্যমে, এই ভিডিওটাতে তোমাদেরকে এই 5টা প্রশ্নের উত্তর দিয়ে দেবো, পিডিএফটা এই 5টা প্রশ্নের উত্তরটা দিয়ে দেবো। তো তোমরা অবশ্যই, তোমরা যারা ফ্রিতে এই 5টা প্রশ্নের উত্তর নিতে চাইছো, এই 5টা প্রশ্নের উত্তর তোমাদেরকে ফ্রিতে দিয়ে দেবো এবং তোমরা এই পিডিএফটা তোমাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে দিয়ে দেবো এই 5টা প্রশ্নের উত্তর, কারণ এই 5টা প্রশ্ন তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট। তোমাদেরকে তার জন্য এই 5টা প্রশ্নের উত্তর দিয়ে দেবো, কারণ এই 5টা প্রশ্ন যদি তোমরা করে যেতে পারো, এই 5টা প্রশ্ন থেকে তোমরা 2 থেকে 3টি গ্যারেন্টি কমন পেয়ে যাবে। তো তোমরা যারা ভাবছো যে আমরা 5 নাম্বার পেয়ে যাবো, পাস করে যাবো, তো তোমাদের সুবিধার্থে আমি এই 5টা প্রশ্নের উত্তর তোমাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে দিয়ে দেবো। এছাড়া তো আমি চ্যানেলে আমার উত্তরগুলো নিয়ে আলোচনা করে দিচ্ছি, ওখানে তোমরা আমার সব উত্তর পেয়ে যাবে। এছাড়া তোমরা যদি পিডিএফটা নিতে চাও, এই 5টা প্রশ্নের উত্তর তোমাদের সম্পূর্ণ বিনামূল্যে দিয়ে দেবো। তো তোমরা অবশ্যই আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে জানাবে, কিন্তু কেউ কল করবে না, হোয়াটসঅ্যাপ করে জানাবে। এটাতে আমার আউটগোয়িং বন্ধ আছে, অর্থাৎ এটাতে ফোন আসবে না, এটাতে আমার হোয়াটসঅ্যাপ না খোলা আছে। তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপে আমাকে কমেন্ট করবে যে স্যার আমাদের এই পিডিএফটা দিন, আমরা সম্পূর্ণ উত্তর কিনতে চাই না, অর্থাৎ সম্পূর্ণ উত্তর আমাদের দরকার নেই, আমাদের এই 5টা করে গেলেই হবে। তো তোমরা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে কমেন্ট করে জানাবে। এবং তোমাদের যদি সম্পূর্ণ উত্তর, অর্থাৎ বড় প্রশ্ন, শর্ট প্রশ্ন, সব উত্তর যদি তোমাদের প্রয়োজন হয়, তো তোমাদেরকে আমি আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করবে, ওখানে তোমাদেরকে আমি আমার পেমেন্টের নাম্বারটা দিয়ে দেবো, ওইখানে তোমরা 50 টাকা পেমেন্ট করে আমাকে স্ক্রিনশট দিয়ে দেবে এবং আমি তোমাদেরকে সঙ্গে সঙ্গে তোমাদেরকে আমার সমস্ত প্রশ্নের উত্তর এবং তোমাদের যে শর্ট কোশ্চেন করতে হয় সেটার উত্তরটা তোমরা পেয়ে যাবে। তো তোমাদেরকে আমি বলে দিলাম যে তোমরা কীভাবে ফ্রিতে উত্তরগুলো সংগ্রহ করবে এবং তোমাদের যে 50 টাকার কীভাবে তোমরা পেমেন্ট করবে সেটাও তোমাদেরকে বলে দিলাম। তো চলো এইবারে দেখে নেওয়া যাক তোমরা এই 5টা কোন প্রশ্নগুলো। তো চলো এবারে পিডিএফটা দেখে নেওয়া যাক। তো দেখে নাও, আমি যে মোস্ট 5টা ইম্পর্টেন্ট প্রশ্ন বললাম, তার মধ্যে প্রথমে যে প্রশ্নটা সবচাইতে গুরুত্বপূর্ণ প্রশ্ন, অর্থাৎ সবচাইতে মোস্ট ইম্পর্টেন্ট যেটা প্রশ্ন 10 নম্বরের জন্য, সেই প্রশ্নটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখে নাও, তো প্রশ্নটা হচ্ছে বাংলা নাট্য সাহিত্যে মোশন দত্তের অবদান সম্পর্কে আলোচনা করো। 10 নম্বরের জন্য ফার্স্ট চয়েস এটা আমার, মোশন দত্ত। তোমাদের 10 নম্বরে এটা একটা দেবেই,
তোমরা এটা 100% শিওর থেকো যে মধুসূদন দত্ত থেকে একটা প্রশ্ন আসবেই, 5-এ না হলে 10-এতে একটা দেবেই, অর্থাৎ নাটক দিয়ে না এলে প্রশ্ন দিয়ে দেবে এবং এই উত্তরটা তোমরা প্রস্তুত করে নিলে মধুসূদন দত্ত থেকে যাই আসুক তোমরা এই প্রশ্নের উত্তরটা লিখে দিলেই তোমাদের হয়ে যাবে। এবং এইখান থেকে তোমাদের শর্ট কোশ্চেন আসবে, অর্থাৎ 5-এ না হলে 10-এতে একটা আসবেই এবং শর্ট কোশ্চেন তোমাদের একটা দেবেই, একটা না হলে দুটোও দিয়ে দিতে পারে। তো কাজে তোমরা এই প্রশ্নটা সবাই প্রস্তুত করবে। মৌসুম দত্ত এইখান থেকে তোমাদের 5-এ না হলে 10-এতে একটা দেবেই এবং তোমাদের শর্ট কোশ্চেনও এইখান থেকে একটা দেবেই, এবং শর্ট কোশ্চেনও এই প্রশ্নটা প্রস্তুত করে নিলে তোমাদের শর্ট কোশ্চেনের জন্য আর ভাবনা করতে হবে না, অর্থাৎ তোমরা শর্ট কোশ্চেন এই প্রশ্নের উত্তরে করে নিলে তোমাদের শর্ট কোশ্চেনও হয়ে যাবে। তো চলো এবার উত্তরে দেখে নিয়ে যাক। ফার্স্ট চয়েস এটা আমার, এটা তোমাদের কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা তোমরা কিন্তু কেউ বাদ দেওয়ার চেষ্টা করবে না, বাদ দিলে তোমরা কিন্তু পরীক্ষার সময় অসুবিধার সম্মুখীন হতেই পারো মানে হয়ে যাবে, সম্মুখীন হয়ে যাবে। এবং শর্ট কোশ্চেন তো আসবেই এখান থেকে, 5-এ না হলে 10-এ একটা আসবেই, তোমরা এটা শিওর থেকো। তো উত্তরও দেখে নাও, এবং এই উত্তরটা কিন্তু আমি অলরেডি আমার চ্যানেলে আলোচনা করে দিয়েছি, তোমরা অবশ্যই এই উত্তরটা চ্যানেলে গিয়ে একবার দেখে নিতে পারো। এবং এই পিডিএফটা যদি তোমরা নিতে চাও, আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে আমার ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা দিয়ে আমাকে কমেন্টে জানাবে যে স্যার আমাদেরকে এই পিডিএফটা দিয়ে দেন, তোমাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে এই পিডিএফটা দিয়ে দেবো। এবং এই উত্তরগুলো দেখে নাও, তোমার যদি মনে হয় যে উত্তরগুলো ঠিক আছে সেই ক্ষেত্রে তুমি নিতে পারো, এবং তোমার যদি মনে হয় না স্যার উত্তরগুলো ভালো নেই, সেক্ষেত্রে তোমাদের যদি মনে হয় যে না উত্তর ভালো নেই, সেক্ষেত্রে তোমরা নাও নিতে পারো, সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। তো আমি তোমাদের সুবিধার্থে আমি উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি যে আমার উত্তরগুলো কেমনভাবে আমি প্রস্তুত করছি। তো তোমরা নিজেরাই বুঝতে পারছো যে আমি উত্তর কিন্তু খুব একটা বড় দিনই পয়েন্ট বাই পয়েন্ট উত্তর তৈরি করছি, এবং তোমরা এই প্রশ্নের উত্তর যদি এরকমভাবে লিখে আসতে পারো তোমাদের কিন্তু ফুল মার্কস ক্যারি করতে পারবে, এটা আমি শিওর। তোমরা একটা ভালো নাম্বার ক্যারি করতে হবে। এবং 2 নম্বর প্রশ্ন দেখে নাম। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, প্রথম স্বদেশ চেতনার প্রকাশ লক্ষ্য করা যায় কোন নাট্যকারের হাতে, তার নাট্য প্রতিভা সম্পর্কে আলোচনা করো। এটা এরকমভাবে দিয়েছে ঠিকই, কিন্তু এই প্রশ্নটা আরও অন্যভাবেও দিতে পারে যে প্রথম স্বদেশ চেতনার প্রকাশ লক্ষ্য করা যায় কোন নাট্যকারের হাতে, তার নাট্য প্রতিভা সম্পর্কে আলোচনা করো, এটা একটা হয়ে গেল। এবং এটা তোমাদের জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের নাট্য প্রতিভা সম্পর্কে আলোচনা করো, এটা একটা দিয়ে, অর্থাৎ জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর দিয়ে যদি প্রশ্ন আসে এই প্রশ্নের উত্তর হয়ে যাবে। এবং যদি দেয় জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের প্রহসন রচনা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের কৃতিত্বে আলোচনা করো, এই প্রশ্নের উত্তরটা হয়ে যাবে। বা দেয় যদি জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর ঐতিহাসিক নাটক রচনায় কৃতিত্ব আলোচনা করো, সেটা ওর উত্তর হয়ে যাবে। তো এই প্রশ্নের উত্তরগুলো এমনভাবেই তৈরি করছি যে তোমাদের এই প্রশ্নের থেকে যে কোনো প্রশ্ন দেখ, অর্থাৎ জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর থেকে যেরকমভাবে প্রশ্ন ঘুরিয়ে দেখ, তোমাদের এই উত্তরটা লিখে দিলেই হয়ে যাবে। সেইভাবে আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তরগুলো তৈরি করেছি। তো তোমরা অবশ্যই যারা পিডিএফটা নিতে চাচ্ছ অবশ্যই আমাকে আমি যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়েছি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো, এবং ওখানে তোমাদেরকে কীভাবে পেমেন্ট করতে হবে, অর্থাৎ আমার পেমেন্টের নাম্বারটা তোমাদেরকে দিয়ে দেবো। তো এবার উত্তরে দেখে নাও। তো দেখে নাও উত্তরগুলো তোমাদের যদি মনে হয় যে না স্যার উত্তরগুলো ঠিকঠাক দিয়েছে, সেই ক্ষেত্রে তুমি কিন্তু পিডিএফটা নিতে পারো, আমার কিন্তু কোনো জোর জবরদস্তি নেই। এবং এই পিডিএফগুলো যদি তোমরা নিতে পারো, তোমরা 100% শিওর থেকে যে তোমরা কিন্তু পাস সবাই করে যাবে। এবং যদি ভালো করে এই প্রত্যেকটা প্রশ্ন প্রস্তুত করে নিতে পারো, তোমরা কিন্তু সবাই 70 থেকে 80% তোমরা সবাই পেয়ে যাবে। অর্থাৎ তোমরা যদি ভালো করে প্রস্তুত করতে তোমরা 90% সবাই পেয়ে যাবে, এবং যদি মিডিয়ামভাবে করে যায় তোমরা কিন্তু 70 থেকে 80% কভার হয়ে যাবে, এটা আমার গ্যারেন্টি রইল। এবং উত্তরগুলো তোমরা বুঝতে পারছো যে এই দেখো ঐতিহাসিক নাটক দিয়ে এলে কীভাবে লিখতে হবে, এইখানটা লিখে দেবে। এবং অর্থাৎ সূচনাটা এবং এই যে ঐতিহাসিক নাটকের পয়েন্টটা দিয়েছি, আমার সাজেশনে আমার এই উত্তরটিতে তোমরা প্রত্যেকটা পয়েন্ট পেয়ে যাবে। অর্থাৎ তোমাদের যেইভাবেই দেখ, অর্থাৎ 10 নম্বরে একটা প্রস্তুত করে নিলে সেটা 5-এ দেখ বা 10-এ দেখ, তোমাদেরকে আর কোনো দেখার দরকার নেই, ওটা তোমরা পেরে যাবে। এবং তোমরা অবশ্যই কিন্তু পিডিএফটা নিয়ে নেবে, পিডিএফটা নিয়ে নিলে তোমরা ওখানে 5 বা 10-এর এবং তোমাদের যে শর্ট কোশ্চেন কথাই প্রত্যেকটা তোমাদের কভার হয়ে যাবে। এবং শর্ট কোশ্চেন আমি কিন্তু বেশি প্রশ্ন দিইনি, মাত্র কয়েকটা প্রশ্ন দিয়েছি। অর্থাৎ তোমরা যারা দেখেছো, অর্থাৎ শর্ট কোশ্চেনের ভিডিওগুলো আমি দিয়েছি, দেখবে অলরেডি কয়েকটা ভিডিও তোমাদেরকে দিয়েছি, তোমরা অনেকেই হয়তো দেখেছো শর্ট কোশ্চেনের উত্তরগুলো। তোমরা নিশ্চয়ই জানবে যে আমি বিভিন্ন প্রিভিয়াস ইয়ার থেকে যে শর্ট কোশ্চেনগুলো সেইগুলো দিয়েছি, এবং যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো একটা ভিডিও দিয়েছি, ওখানে দেখবে 25টা আছে। এবং তোমাদের 2022 এবং 2023 সালে যে প্রশ্নগুলো ছিল ওই 15টা 30টা প্রশ্ন উত্তর আলোচনা করে দিচ্ছি। এবং আরেকটা ভিডিও তোমাদের শর্ট কোশ্চেনে দেবো, ওই প্রশ্নটা হচ্ছে যেগুলো থেকে তোমাদের 2023 সালে বড় প্রশ্ন এসেছিল, ওগুলো থেকে তোমাদের এই বছর 2024 সালে কিন্তু শর্ট কোশ্চেন রূপে আসার প্রবল চান্স, মানে ওইগুলো থেকেই তোমাদের এই বছর শর্ট কোশ্চেন দেবে। তো ওই শর্ট কোশ্চেনের অর্থাৎ 2023 সালে যে বড় প্রশ্নগুলো ছিল ওগুলো তো তোমাদের এইবার আর বড় প্রশ্ন রূপে দেবে না, সেই তো ওগুলো তোমাদের এবার শর্ট কোশ্চেন রূপে দেবে। তো সেই জন্য ওই বড় প্রশ্ন থেকে কোন কোন শর্ট প্রশ্নগুলো আসতে পারে সেগুলো তোমাদেরকে এই পরবর্তী ভিডিওতে দিয়ে দেবো। কাজে তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থেকে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, কারণ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সাজেশন এবং উত্তরগুলো নিয়ে আলোচনা করেছি আমার চ্যানেলে।
তো চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে। এবং আমি যে তোমাদেরকে বললাম যে প্রহসন দিয়ে যদি আসে প্রশ্নটা, তো উত্তরটা হয়ে যেতে দেখো এখানে প্রহসনে যে পয়েন্টটা লিখেছি, এই প্রহসনের পয়েন্টটা দিয়ে দিলে তোমাদের যে দিয়ে দেয় যতীন্দ্রনাথ ঠাকুরের প্রহসন রচনা তার কৃতিত্ব আলোচনা করো, তো তোমরা সূচনাটা কিন্তু দিয়ে দেবে এবং এই প্রহসনের পয়েন্টটা দিয়ে দেবে, তাহলে তোমাদের হয়ে যাবে 5 নাম্বারে যদি দেয়। তো প্রশ্নের উত্তরগুলো এমনভাবে আমি প্রস্তুত করেছিলাম তোমাদের 5-এ দিক বা 10-এ দিক কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না, এবং তোমাদের শর্ট কোশ্চেন নিয়ে কোনো আর ভাবনা থাকবে না এই বড় প্রশ্নগুলো করে নিলে। এইখান থেকে তোমার 70-80% শর্ট কোশ্চেনও কমন পেয়ে যাবে। কাজে তোমরা কিন্তু যারা পিডিএফটা নেবে ভাবছো অবশ্যই কিন্তু পিডিএফটা নিয়ে নাও। পিডিএফটা নিয়ে নিলে তোমাদের কিন্তু বাংলা বিষয়ের কোনো অসুবিধার সম্মুখীন হতে পারে না। এবং এই 5টা প্রশ্নের উত্তর আমি তোমাদেরকে বলে দিয়েছি যে সম্পূর্ণ বিনামূল্যে দিয়ে দেবো। তোমরা হোয়াটসঅ্যাপে গিয়ে কমেন্টে জানাবে যে স্যার আমাদের এই 5টা প্রশ্নের উত্তর প্রয়োজন, তো আমি অবশ্যই তোমাদেরকে এই 5টা প্রশ্নের উত্তর সম্পূর্ণ বিনামূল্যে দিয়ে দেবো। এবং তোমরা যদি প্রত্যেকটা প্রশ্নের উত্তরগুলো সংগ্রহ করতে চাও তার জন্য আমি তোমাদেরকে বলে দিয়েছি যে 50 টাকা পেমেন্ট করতে হবে। আমি অন্যান্য স্যারের মতন নয় যে 500 টাকা 400 টাকা এরকম পেমেন্ট তোমাদেরকে চার্জ করব না, তোমাদেরকে আমি মাত্র 50 টাকা চার্জ করেছি। অর্থাৎ এই 50 টাকা এমন কোনো ব্যাপার নয়, তোমরা সবাই দিতে পারবে। তো তোমরা অবশ্যই 50 টাকা দিয়ে পিডিএফটা সংগ্রহ করে নেবে, তোমাদের কিন্তু বাংলা আর কোনো অসুবিধার সম্মুখীন হতে হবে না। এবং তোমরা এই উত্তরগুলো দেখতে পাচ্ছ যে আমি কেমন পয়েন্ট বাই পয়েন্ট উত্তর লিখেছি, যাতে তোমাদের কোনো অসুবিধার সম্মুখীন হতে না হয়। অর্থাৎ 5-এ আসুক বা 10-এ আসুক এবং 2 নাম্বার যে কোনো প্রশ্নই আসুক, তোমরা আমি যেভাবে প্রশ্নের উত্তরগুলো তৈরি করেছি তোমাদের কিন্তু কোনো অসুবিধার সম্মুখীন হতে হবে না। এবং এই পিডিএফটা যদি তোমরা নিতে চাও, আমি তোমাদেরকে আগে আবার বলে দিচ্ছি যে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে স্যার আমাদের এই পিডিএফটা প্রয়োজন, অর্থাৎ 5টা প্রশ্নের উত্তর প্রয়োজন, আমাদেরকে দেন। আমি অবশ্যই তোমাদেরকে এই পিডিএফটা বিনামূল্যে দিয়ে দেবো। এবং এই 5টা প্রশ্ন কতটা ইম্পর্টেন্ট তোমরা অলরেডি বুঝতে পেরেছো যে 5টা থেকে 3টি তোমাদের গ্যারেন্টি ধরে রাখো, যে 2টো থেকে 3টিতে আমাদের গ্যারেন্টি আসবে। এবং সম্ভবত এই 5টা প্রশ্ন এমনই ইম্পর্টেন্ট যে 5টাও দিয়ে দিতে পারে, এতটাই ইম্পর্টেন্ট এই 5টা প্রশ্ন। নিশ্চয়ই জানবে যে আমি বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার ঘেটে আমি কিন্তু সাজেশন করে থাকি, সেই ক্ষেত্রে সাজেশনগুলো একটি লজিক্যালভাবে থাকে। তো এই 5টা প্রশ্নই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট 2024 সালে পরীক্ষার জন্য। এছাড়াও আমার সাজেশনে যে প্রশ্নগুলো আছে মাত্র কয়েকটা প্রশ্ন দিয়েছি, ওই প্রশ্নগুলো করে নিলেই তোমরা কিন্তু 100% তোমরা সব কমন পেয়ে যাবে, অর্থাৎ বড় প্রশ্ন শর্ট প্রশ্ন সব কমন পেয়ে যাবে। তোমাদের 5 নাম্বারের জন্য দিয়েছি, ওই 3টে কিন্তু 10 নাম্বারের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। ওই 10 নাম্বারের জন্য ওই 3টে এতটা ইম্পর্টেন্ট যে ওখান থেকে তোমাদের 2টো কমন পেয়ে যেতে পারো, বা একটা তো পাবেই, নাহলে ওখান থেকে 2টোও কমন পেয়ে যেতে পারে। এবং এখানে 5 নাম্বারে 2টো দিয়েছি, 5 নাম্বারে এই 2টো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। 5 নাম্বারে এইখান থেকে 2টোও দিতে পারে, বা একটা তোমাদের গ্যারেন্টি ধরে রাখো, একটা তোমরা 100% শিওর পেয়ে যাবে। তো দেখো না, বাংলা নাট্য সাহিত্যে মনমোহন বসুর ভূমিকা আলোচনা করো, 5 নাম্বারের জন্য এটা দিয়েছি। এই উত্তরে তোমরা কিন্তু সবাই প্রস্তুত করে নেবে ভালো করে, 5 নাম্বারের জন্য এটা সবচাইতে বেশি ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট একদম। তোমরা কিন্তু এই প্রশ্নটি কেউ বাদ দেওয়ার চেষ্টা করবে না, 5 নাম্বারের জন্য মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটা তোমরা সবার প্রথমে প্রস্তুত করে নেবে। এবং পিডিএফটা তোমরা যদি চাও, আমি আবার বলে দিচ্ছি যে তোমরা হোয়াটসঅ্যাপে কমেন্টে গিয়ে বলবে, এটা কিন্তু ফোন করলে হবে না, ফোনে কিন্তু আমার এটা আউটগোয়িং বন্ধ আছে, অর্থাৎ ফোন কিন্তু আসবে না। তোমরা হোয়াটসঅ্যাপে যেয়ে কমেন্ট করবে যে স্যার আমাদের এই 5টা প্রশ্নের উত্তরটা দেন, আমি তোমাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটা দিয়ে দেবো। তো তোমরা দেখতে পেলে যে 5 নম্বর প্রশ্নের উত্তরটা খুব একটা বড় দিনই, পয়েন্ট বাই পয়েন্ট লিখে দিয়েছি, খুব একটা বড় করার দরকার নেই। তোমরা পয়েন্ট বাই পয়েন্ট উত্তর দিয়ে দেবে, তাহলে তোমাদের 5-এর জায়গায় তোমরা 4 গ্যারেন্টি পেয়ে যাবে। 5 যদি পেতে চাও অবশ্যই তোমাদেরকে ভালোভাবে লিখতে হবে এবং বানান যেন কোনো ভুল না হয়, তোমরা তাহলে 5ও পেয়ে যাবে, অর্থাৎ 4 তোমরা গ্যারেন্টি পেয়ে যাবে। এবং আরেকটা প্রশ্ন দেখো না, 19 শতকে বাংলার নাট্যকার হিসেবে রামনারায়ণ তর্করঞ্জনের নাট্য অবদান সম্পর্কে আলোচনা করো। এই 2টো প্রশ্নই 5 নাম্বারের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, কাজে তোমরা এই 2টো কিন্তু 5 নাম্বারের জন্য সবাই করে যাবে। এবং ওই 3টে যেটা দিয়েছি, যে ওই 3টে তোমাদের যে 10 নাম্বারের জন্য দিয়েছি, এই 5টা প্রশ্নই কিন্তু সমান ইম্পর্টেন্ট, অর্থাৎ 5টা প্রশ্নই দেখতে পারো যে তোমরা যে দেখবে যে পরীক্ষার হলে এই 5টা প্রশ্নই দিয়ে দিয়েছে, অর্থাৎ 10 নাম্বারে ওই 3টে দিয়ে দিয়েছে, বা 5 নাম্বারে এই 2টো দিয়ে দিয়েছে। অর্থাৎ এখান থেকে এমন হতে পারে যে 5টা প্রশ্নই তোমরা কমন পেয়ে যেতে পারো, এখান থেকে না হলে তো আমি তোমাদেরকে বলেই দিয়েছি, এখান থেকে তোমরা 2টো থেকে 3টে প্রশ্ন 100% কমন পাবে, 2টোতে তোমরা শিওর থাকো যে 2টো থেকে 3টে 100% কমন পাবে। উত্তরে দেখে নাও, এবং উত্তরগুলো তোমরা নিজেরাই বুঝতে পারছো যে কীরকম পয়েন্ট বাই পয়েন্ট উত্তরগুলো দিয়েছি। এবং এই পিডিএফটা তোমরা অবশ্যই কিন্তু সবাই সংগ্রহ করে নেবে, বিনামূল্যে পিডিএফটা পাচ্ছ, সবাই নিয়ে নেবে। এই 5টা প্রশ্ন কাজে তোমাদেরকে বলছি, এই 5টা প্রশ্ন তোমরা ভালো করে প্রস্তুত করে গেলে তোমাদের 5 নাম্বারের জন্য কিন্তু ফিরে তাকাতে হবে না। এবং তোমরা যারা ভাবছো আমরা একটু ভালো নাম্বার ক্যারি করতে চাই, তোমরা অবশ্যই কিন্তু পিডিএফটা সংগ্রহ করে নাও, অতি অবশ্যই পিডিএফটা সংগ্রহ করে নাও। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। এবং ভিডিওটা এতক্ষণ দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।